আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার বড় ছেলে স্কুল থেকে এসেই ডিমান্ড করেছে আজকে আমার হাতের কাস্টার্ড খাবে। তাই তাকে বললাম ঠিক আছে, আজকে তাকে আমি কাস্টার্ড করে খাওয়াবো। তাকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পাড়িয়ে দিয়েছি। বিকালের জন্য আমি এই ফাঁকে তার জন্য কাস্টার্ড বানিয়ে রাখলাম। আমি কিভাবে কাস্টার্ড বানাই সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। তার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে এটাকে ভালো করে ঘন করে জাল করে নেব। দুধটা যত ভালো জাল হবে কাস্টার্ড খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। তারপরে এখানে আমি এই কাস্টার্ড পাউডারটা ইউজ করব। সাধারণত আমি এই কাস্টার্ড পাউডারটাই দিয়ে কাস্টার্ড বানানোর চেষ্টা করি। আর এখানে আমি 1.5 কেজি দুধকে জাল করে 1 কেজির কম বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে অল্প পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এটি এমনভাবে গোলাতে হবে যেন এর মধ্যে কোনো প্রকারের দানা না থাকে। তারপর এই গুলে নেওয়া কাস্টার্ড পাউডারটা আমি দুধের মধ্যে ঢেলে দেব এবং এটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। তারপর এটা নাড়তে নাড়তে যখন ঘনত্বটা এমন হয়ে যাবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। কাস্টার্ডের এই মিশ্রণটা কিন্তু আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরে আমি সার্ভ করছি। এটা ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন আমি একটা গ্লাসে এটা সার্ভ করব। তারপরে একটি গ্লাসে আমি কাস্টার্ডটা সার্ভ করে নিলাম। এখানে আমি কাস্টার্ড দিয়ে দিয়েছি, তার উপরে অ্যাপল কুচি দিয়েছি। আপনি চাইলে যে কোনো ধরনের ফ্রুট ইউজ করতে পারেন, এটা আপনার খুশি। আসলে কাস্টার্ডে বানানোর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনার মনের মাধুরী মিশিয়ে কাস্টার্ড বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি আবার গ্লাসে কাস্টার্ড নিয়ে নিলাম। কাস্টার্ডের উপরে এখন আমি কিছু কলা দিয়ে দিব। কিছু কলা কুচি করে রেখেছিলাম, আমি সেগুলি এখন এখানে দিয়ে দিব। কুচি করা কলার উপরে আবার আমি কাস্টার্ড দিয়ে নিব। কাস্টার্ড এভাবে আমি লেয়ার করে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। বাচ্চারা যে কোনো কালারফুল জিনিস খুবই পছন্দ করে, তাই এখানে আমি কিছু খেজুর দিয়ে নিলাম। আসলে খেজুর দিলে এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়, এটা খেতেও অনেক মজা লাগে। আর তারপর উপরে আমি কিছু বাদাম দিয়ে দিব, অল্প কিছুই বাদাম দিব, 4-5টার মতো বাদাম দিয়েছি। আসলে এক একজন এক এক রকম করে কাস্টার্ড বানায়, আমি এইভাবে বানাই আর আমার বাচ্চারা এটাই পছন্দ করে। আর এখানে আমি একটা আইসক্রিম দিয়ে এটা ভালো করে ডেকোরেশন করে নিলাম। এটা কিন্তু আরও বেশি কালারফুল হলো, দেখতেও সুন্দর লাগলো। যাই হোক, আমার কাস্টার্ড একদম রেডি। আমার বাচ্চা ঘুম থেকে উঠলে তাকে এটা দিয়ে আমি সারপ্রাইজ দেব, আর সে নিশ্চয়ই অনেক খুশি হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।